আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আবার চলে আসছি অনলাইন ইউপিএস 10 কেভিএ দ্বিতীয় পর্ব। আমাদের প্রথম পর্বে যে জিনিসটা আমরা দেখলাম, আইজিবিটি চেঞ্জ করার পরে আমরা এটা 6 কেভিএ আইজিবিটি চেঞ্জ করার পরে আমরা দেখলাম যে ইউপিএসটা রান হয়ে গেছে ইনভার্টার মোডে। তো সেই সময় আমাদের চার্জারটা প্রবলেম ছিল। এই চার্জারটার এই চোপারটা খারাপ ছিল, দেখি চোপারটা দাও। চোপারটা কয়েল কাটা ছিল, আমরা আরেকটা ইসের থেকে আমরা এই চোপারটা চেঞ্জ করে দিছি। চেঞ্জ করে দেওয়ার পরে এখন চার্জারটা ওকে হয়ে গেছে। তো এখন আমরা এটাকে এসি লাইন দিব, এসি ইনপুট লাইন দিব। এসি ইনপুট লাইন দেওয়ার সাথে সাথে আমরা দেখব যে এটার কি অবস্থা। তো আসেন আমরা এখন এটাকে এসি ইনপুট লাইন দিই। এই যে এখন পাইছি, হ্যাঁ এই যে এখন দেখলাম আমরা এসি লাইন দেওয়ার সাথে সাথে ইনপুট বাতি এবং বাইপাস বাতিটা জ্বলতেছে। হ্যাঁ সিরিজে, আমরা তো এটাকে সিরিজ লাইন দিছি। সিরিজ না, এখন ডাইরেক্ট দাও, ডাইরেক্ট লাইন দাও। সিরিজে দিয়ে আমরা দেখলাম, এখন আমরা ডাইরেক্ট লাইন দিব। দাও। এখন এসি লাইন দিলাম। এসি লাইন দেওয়ার পরে বাতিও জ্বললো, এসি ইনপুট লাইন বাইপাস। আমরা এখন এটাকে অন করে দেব। এই অন করে দিলাম। অন করে দেওয়ার সাথে সাথে ইউপিএসটি রান হয়ে গেছে এসি মোডে। এসি মোডে ইউপিএসটি রান হয়ে গেছে। হ্যাঁ, ইউপিএসটি এখন ইনভার্টার মোডে আছে, ইউপিএস মোডে আছে। তখন ছিল বাইপাস মোডে, এখন আছে ইউপিএস মোডে। এখন তুমি এসি ইনপুটটা ফেল করো, এসি ইনপুটটা ফেল করো। হ্যাঁ, এসি ইনপুট লাইন যে বাতিটা আছে সেটা বন্ধ, এখন ইউপিএস থেকে চলতেছে ইনভার্টার মোড থেকে। আমরা যদি এটা চাপ দিই দেখতে পাবো অ্যাপোলো 2B6KL, এটা একটা মডেল। এখানে দেখা যাচ্ছে এসি ফেল, এসি ইনপুট নাই, কোনো ভোল্টেজ নাই। আমরা যদি আবার করি, ফ্রিকোয়েন্সিও নাই, আউটপুট দেখব 219। এখন ইউপিএসটি সম্পূর্ণ ওকে, ইউপিএসটি এখন সম্পূর্ণ ব্যাকআপ মোডে চলতেছে। এখন এসি দাও। হ্যাঁ, এখন আবার এসি লাইন দিয়ে দিলাম, এসি লাইন থেকে চলতেছে। তো এই হচ্ছে আজকের 6 কেবি অনলাইন ইউপিএস অ্যাপোলো ব্র্যান্ডের। আমরা ইউপিএসটি সম্পূর্ণ ওকে করে ফেলছি। তো আপনারা দেখতেছেন, যদি কারো এই ধরনের কোনো প্রবলেম থাকে ইউপিএসের, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ইনশাল্লাহ আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। কোনো ধরনের কম্পোনেন্টস লাগলেও ইনশাল্লাহ আমরা আপনাকে দিতে পারবো। তো এখন দেখতেছেন এই যে চার্জার যে সবুজ বাতিটা সেটা জ্বলতেছে, চার্জিং থেকে যে ভোল্টেজটা সেটাও আসতেছে, যার কারণে এসি দেওয়ার সাথে সাথে রান হয়ে গেছে। তো এই চার্জারটার মধ্যে যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে চোপারটা খারাপ ছিল। এই যে চোপারের সাথে এই যে ব্রিজ রেকটিফায়ারটা আছে, ব্রিজ রেকটিফায়ারটা খারাপ ছিল। তো আপনাদেরকে যদি আমি এই ইনস্ট্রাকশনগুলো দেই, তাহলে পরবর্তীতে আপনারা নিজেরাই এই কাজগুলো করতে পারবেন। তো ওই চার্জারের সমস্যাটা আল্লাহর রহমতে আমরা সমাধান করে ফেলতে পারছি। এই চার্জারের সমস্যাটা আমরা ইনশাল্লাহ সমাধান করে ফেলেছি। তো পরবর্তীতে আপনারা যদি কোনো ধরনের প্রবলেমে পড়েন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ সমস্যার সমাধান করে দেওয়ার জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। তো আমরা কিন্তু এখান থেকে এই যে 16টা ব্যাটারি সিরিজ করে, ছোট ব্যাটারি সিরিজ করে, তারপরে 220 ভোল্ট এখান থেকে আমরা ডিসি ভোল্টেজটা নিয়েছি। তো এখান থেকে এখন ইউপিএসটা ফুললি চেক করলাম, এখন ইউপিএসটা সম্পূর্ণ ওকে। আজকে ছিল 6 কেভিএ অনলাইন ইউপিএসের সার্ভিসের দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব যদি কেউ মিস করে থাকেন, অবশ্যই দেখে আসবেন। আমাদের প্রথম পর্বের লিঙ্কটাও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ইনশাল্লাহ প্রথম পর্ব দেখার পরে আপনারা দ্বিতীয় পর্বটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে ইনভার্টারের সমস্যা হওয়ার পরে যে আইজিবিটিগুলো খারাপ ছিল আমরা চেঞ্জ করলাম, কিভাবে চেঞ্জ করলাম, চেঞ্জ করার পরে কি সমস্যা, কীভাবে সমাধান করলাম, সেটা আপনারা দেখে আসতে পারেন।